হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি ডাক্তার দেখাতে যাব বলে। আর সকালে তো চা বিস্কুট ডাবের জল খেয়েছি, আর হ্যাঁ কলা খেয়েছি দুটো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন থেকে ভ্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। বাড়িতে মামি আর দিদি এসছে, তো এই হলো গিয়ে ব্যাপার। আর এখন আমি যাচ্ছি যাব ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে, ঠিক আছে। আর চুলটা বাঁধবো, স্নান করে বেরোলাম তো চুলটা ভিজেছিল, ওই জন্য চলে যাচ্ছি। একটু খাবো, কারণ মা ভাত খেয়ে যেতে বলছিল, কিন্তু ভাত খাবো না, খিদে পাচ্ছে না। একটু ফল খেয়ে তারপরে বেরোবো। তাহলে চলো। আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখছো তাহলে পেজটা কিন্তু ফলো করে নিও, ঠিক আছে। তোমরা আমার সাথে ডিরেক্ট মেসেজে কথা বলতে পারো। যদি তোমরা আমার সাথে কথা বলতে চাও তাহলে অবশ্যই ইনস্টাতে ফলো করো, আর ইনস্টাতে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আমার ইনস্টা আইডি হলো রিয়া গোস্বামী মিউজিক। তোমরা সেখানে গিয়ে রিয়া গোস্বামী মিউজিক সার্চ করলে আমাকে পেয়ে যাবে, তোমরা আমাকে মেসেজ করতে পারো আর ফলো করে রাখতে পারো। আমি ভীষণভাবে অ্যাক্টিভ থাকি, ঠিক আছে। তাহলে চলো, এখন খাবো, ফল খাবো, চলো। ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে ভাত খেয়েছিলাম, ভাত আর পেঁপে সিদ্ধ দিয়ে আর পটল পোস্ত দিয়ে। তোমাদেরকে আর দেখানো হয়নি, মামিরা আছে তো, মানে গল্প করতে করতেই আর কি সময় চলে যাচ্ছে, তোমাদেরকে আর দেখানো হয়নি। আর আসার পরেও মানে এত রোদের মধ্যে এসছি তো, মানে প্রচণ্ড ভালো লাগছিল না শরীরটা। পনির আলুর তরকারি হয়েছে, সেটা তো আমি খাবো না, সেই জন্য শুধু পটল পোস্ত আর পেঁপে সিদ্ধ দিয়ে খেয়েছি। আজকে তো মঙ্গলবার, নিরামিষ আজকে। জয় বজরংবলী, তোর দে দুশ্মন কি গলি। আজকে হচ্ছে বজরংবলীর দিন, আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, বুঝলে তো। এমনিতেই তো আমরা প্রতি মঙ্গলবারই নিরামিষ খাই, সেই জন্যই। তারপর থেকে শুয়ে আছি, আর আজকে ভাত খাওয়ার পরে এত জল পিপাসা পেয়েছিল, এত জল পিপাসা, মানে আমি ভাত খেয়ে উঠে ন্যাচারালি আধ ঘন্টা পরে জল খাই, ভাত খাওয়ার আধ ঘন্টা পরে জল খাই। কিন্তু আজকে না মুখটুক এত শুকিয়ে যাচ্ছিলো, আমি সঙ্গে সঙ্গে অনেকটা জল একবারে খেয়ে নিয়েছি। আর আমার পেটের মধ্যে কেমন হচ্ছে আইডাই করছে, মানে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই হলো গিয়ে ব্যাপার, ঠিক আছে। তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, তো সরি। ডাক্তার বলেছে সেরকম কিছু ব্যাপার নয়, তবে আরও দুটো ব্লাড টেস্ট দিয়েছে, সেটা করে যেতে বলেছে, তারপরে বলবে যে ব্যাপারটা কী হলো। আর ফাইনালি ব্যাপারটা কী ছিল না ছিল, ওই হসপিটাল থেকে কী বলেছে, এখান থেকে কী বলেছে, ওখান থেকে কী বলেছে, সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে বলবো, ঠিক আছে।
শুয়ে থাকি আর কি করবো, তবে এখন ব্যথাটা নেই, এটাই ভালো, তাই না? শরীরটা উইক হয়ে রয়েছে, সেই জন্য শুয়ে রয়েছি, এই হলো গিয়ে ব্যাপার। কিন্তু গরমটা হচ্ছে বিশাল 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 গরম, মানে প্রচণ্ড গরম, বুঝতে পারছো তো বন্ধুরা? তোমরা তো জানো মানে এখন কতটা গরম। আর দেখো আমার ওষুধের প্যাকেটগুলো সব এখানেই রাখা। এই হলো ব্যাপার। রাতে কিছু খাবো কি না আদৌ আমি জানি না, ঠিক আছে? জানি না রাতে কিছু খাবো কি না। যাই হোক, চলো মামিরা এলে দেখাচ্ছি তোমাদেরকে। মামি আর দিদি ও একটু একটু গেছে, ওরা সামনে ফাংশন আছে আমাদের পাশের পাড়ায় আর কি, ফাংশন আছে, সেখানে একটু গেছে মামি আর দিদি, মামার মেয়ে গেছে। তো আমাকেও যেতে বলছে, আমার শরীর ভালো নেই বলে যেতে ইচ্ছে করছে না এই গরমে। আবার ড্রেস চেঞ্জ করে ওখানে যাওয়া ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, সেজন্য আমি যাইনি, শুয়ে রয়েছি ঘরে। এখন একটুখানি টিভি দেখবো। আর বুলেটও রয়েছে আমার সাথে। বুলেট আছো 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 আছো, এলে বাবা এলে আমার সোনটা, আমার নান্টু, আমার ছোনটা বুঝেছে, আমার ননটা, আমার ননটা বুঝেছে, আমার ননটা বুঝেছে তো আমার পাশে, আমার ননটা উপর তো বুঝেছে। আমার সন্টু গরম লাগছে, এসিটা কি চালিয়ে দেবো একটু? সন্টু, ও সন্টু বলে বাবালি শুয়ে পড়েছে নান্টু গোপালটা, নান্টু গোপালটা। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে? ওরা এলে ওদেরকে দেখাচ্ছি, আর না হয় রাত্রেবেলা যদি কিছু খাই তো তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না খাই তাহলে আর কি শেয়ার করবো।